এই যে পাট শাক, সাথে আছে সেঞ্চি শাক, আলু, আর এখানে আছে নারিকেল গুঁড়ি দিয়ে দিছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ। এখন আমি বড়াগুলো ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। আজকে বানাবো নারিকেলের রস বড়ার তরকারি। কড়াই গরম হয়ে আসছে, আর এই চুলায় দিয়ে দেবো পাট শাকটি দিয়ে দেবো, নেব। দিয়ে দেবো, এটা হালকা আছে ভাজতে হবে, তা না হলে ভেঙে যাবে, নারিকেলেরই তো। আর পাট শাক আর সেঞ্চি শাক মেলানো, বাড়ির টাটকা শাক মা পাঠিয়ে দিয়েছে, তো ভাবলাম টাটকায় ভেজে খেয়ে ফেলবি, ফ্রিজে রেখে দিলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, এই জন্য টাটকায় ভেজে ফেলছি। এই যে নারিকেল এগুলো আস্তে আস্তে ভাজতে হয়, কম জালে এইভাবেই করে দিতে, তা নাহলে খুলে যাবে। অল্প হালকা আছে ভাজতে হবে, এগুলো ভাজা অনেক কঠিন, মেইলা যায়। এভাবে চিপে চিপে দিবেন, তাহলে আর ভাঙার ভয় থাকবে না। পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্নাটা করি, টেনে দিলে মিস করে যাবেন। শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব, বড়াটা উল্টে দিব। যে বড়াটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যে নামিয়ে নিয়েছি, এখন যে কড়াইতে তেজপাতা দিয়ে দিছি, এখন জিরা ফোড়ন দিয়ে দেবো, জিরা ফোড়নটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ভেজে নেব, তারপরে আলুগুলো দিয়ে দেবো, একটু দিয়ে দেবো আদা, আদাটা দিলে তরকারির সেদ্ধ অন্যরকম হয়। মশলাটা বেশি পুড়ে গেছে, এই যে এখানে হলুদ মরিচ জল দিয়ে গুলে নিয়েছি, এখন এটা একটু কষিয়ে নেব হালকা। মশলাটা পড়ে গেছে, এদিকে আমার দুধও চলাই দিয়েছি, উতরে পড়ে গেছে, সব আজকে পুরো একাকার হয়ে গেল। রান্নাটা কেমন হবে জানি না, মোটামুটি ভালোই হবে, মশলাটা বেশি ভাজা হয়ে গেছে তো, তেতো লাগতে পারে, আপনারা মশলাটা বেশি ভাজবেন না। আলুটা দিয়ে দেবো, কষানো প্রায় শেষ হয়ে দেবো, ওটা ভাজা ভাজা হলে পরে একটু ঝোল দিয়ে দেবো। আমার রান্নাটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন, যাতে অন্যর জন্য ভিডিওটা দেখতে পারে। ভিডিওটা না টেনে দেখবেন, অনেকেই একটু করে দেখে বলে দেখে নিয়েছি, ওয়াচ টাইম কারোরই বাড়ে না, হয়তো আমারও বাড়ে না, আপনাদেরও বাড়ে না, এটা সবাই বুঝতে হবে ওয়াচ টাইম কেন বাড়ে না। আমার কথা কিছু মনে করবেন না। কষানো শেষ, এখন ঝোল দিয়ে দেবো, ঝোলটা দিয়ে দিয়েছি, উপর দিয়ে তেল ভাজতেছে, নারিকেল বড়া ভাজা হয়েছে না, ওইটার তেলটা উপরে উঠে গেছে, ভেসে উঠছে তেল। তো এই যে তরকারিটা হয়ে আসছে, এখন নামিয়ে নিব, বড়াটা এখন দেবো না, নামিয়ে নিয়ে তারপরে দেব, এখন দিয়ে দিলে বড়াগুলো মিলে যাবে। নামানোর আগে জিরার গুঁড়ার গরম মশলা বাটা দিয়ে দেব, নামিয়ে নিয়েছি, এখন বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো পরে দেওয়ার কারণ বুঝতেই পারছেন, এটা নারিকেলের বড়া, যদি দিয়ে জাল দেয় তাহলে এটা গলে যাবে, মিলে যাবে, তখন কী অবস্থা হবে বুঝতেই পারছেন, নরম জিনিস। এটা নামানোর আগে নামিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিবেন, খেতে ভালো লাগবে। এটা
রড যে ফুলে উঠবে। আর যদি জালে দিয়ে দিতাম তাহলে পুরো বড়াটাই মেলে যেত, তখন তরকারির অবস্থা। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে রান্না শেষ, যে পাট শাক আর সাথে সেঞ্চি শাক, আপনাদের ভাষায় কী বলে, এক একজন বলে হেলেঞ্চা শাক, আমরা বলি সেঞ্চি শাক। আর এই যে নারিকেলের রস বড়া তরকারি। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।